গত 2 থেকে 3 দিন একজন মুসলমান বাম ছাত্র নেতার নাম শুনেছি, যিনি সিপিএম থেকে তৃণমূলে চলে যাওয়া থেকে প্রচুর খবর, ইন্টারভিউ হচ্ছে। এই ধরনের অনামী একটা বাচ্চাকে গুরুত্ব দেওয়া নিশ্চয়ই এমনি এমনি না, স্পন্সর করছে তৃণমূল এবং আইপ্যাক। উদ্দেশ্য সিপিএম যাতে বিজেপির হিন্দু ভোট কাটে, কিন্তু তৃণমূলের মুসলিম ভোট না কাটতে পারে। এমনি সিপিএম এবং হুমায়ুন কংগ্রেস শোনা যাচ্ছে হাত মেলাচ্ছে না, কিন্তু একটা রফা তৃণমূলের সঙ্গে হয়েছে। কিন্তু এই 24 পরগনার 100% মুসলিম ভোট তৃণমূল বাক্সে ফেলতে এই রাস্তা। সঙ্গে কবর থেকে বের করা হয়েছে মজিদ মাস্টারকে এবং তাকে নিয়ে প্রচার চালাচ্ছে। এদিকে কলকাতার দিকে দুলাল ব্যানার্জির মতো কিছু কুখ্যাত বলি সিপিএম হারমাতকে জেল জামিনে ছেড়ে হিন্দু এলাকায় সিপিএম সংগঠন মজবুত করার কাজে লাগানো হয়েছে। সঙ্গে বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে এবিপি আনন্দে প্রচার চালাবে হিন্দু ভোট সিপিএম বাক্সে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ একদিকে 100% মুসলিম ভোট তৃণমূলের বাক্সে, অন্যদিকে হিন্দু ভোট ভেঙে দেওয়া বিজেপি থেকে সিপিএম। শেষ রাস্তা হিসেবে টিভিতে আসা সিপিএম নেতাদের জায়গায় পাল্টে টিকিট দেওয়া। এখানে একটা স্ট্র্যাটেজি আছে। যেমন বেহালা মোটামুটি তৃণমূল ভাববে জিতছে, এখানে পুরনো স্থানীয় নেতা কৌস্তুভ চ্যাটার্জি টিকিট দেওয়া যাতে অতিরিক্ত হিন্দু ভোট কাটা না যায়। কিন্তু উত্তর দমদমে বা কিছু উত্তর 24 পরগনা আসনে দীপশিতা বা শতরূপের মতো টিভি স্টারকে নিয়ে গিয়ে চমক দিয়ে হিন্দু ভোট কাটা, যেমন গতবার যাদবপুরে দমদমে এনে সুজনকে চমক দিয়ে 25,000 হিন্দু ভোট কাটা হয়। হিন্দুদের এক থাকতে হবে। আনন্দবাজার এবার আইপ্যাকের ভূমিকায়, কারণ পিকের আইপ্যাক এবং প্রতীক জৈনের আইপ্যাক এক নয়। ক্ষতিপূরণ করতে বাজারে আনন্দবাজার গ্রুপ। সব হিন্দুদের সাবধান হতে হবে। মুসলমানরা কিন্তু এক হচ্ছে, তারা জানে কোথায় ভোট দিতে হবে এবং তারা তৃণমূলকে ভোট